হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে রেগুলার ক্লাস নিয়ে আসবো, সেই কথা মতো আজকে তোমাদের ফার্স্ট ক্লাস। আজকে তোমাদের ক্লাসে যেটা বলে দিই আমি কিরকম প্রথমে ক্লাস করাবো, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে পিকে দে সরকারের যে বই, পিকে দে সরকারের যে বইটা তোমাদের সমস্ত চাকরি পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গলে একদম মাস্টার বুক, একদম মেন এবং খুব গুরুত্বপূর্ণ একটা বই হিসেবে সবাই সাজেস্ট করেন এই বইটা। তাহলে এই যে পিকেতে সরকারের যে হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন ট্রান্সলেশন বইটা থেকে যত চ্যাপ্টার ওয়াইজ এক্সারসাইজ আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ পরপর পরপর আমরা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, এক্সামে যে ধরনের জিজ্ঞেস করে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সহজভাবে বুঝতে হলে যেভাবে শেখা দরকার জানা দরকার, সেইভাবে কিন্তু আমি তোমাদের পড়াবো বা সেইভাবে এক্সপ্লেন করে দেবো। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা চ্যাপ্টারের যে এক্সারসাইজ অর্থাৎ যে অনুশীলনীগুলো থাকে সেগুলোও কিন্তু আমি সলভ করে দেবো। প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা চ্যাপ্টার পরপর পরপর ধারাবাহিকভাবে থাকবে, সেই অনুযায়ী ফলো করবে, দেখবে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক আগে থেকে লুসিড হয়ে গেছে, একদম সহজ মনে হচ্ছে এবং পরীক্ষাতে যে টাইপের কোশ্চেন আসছে সেই পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু সহজে তোমরা অ্যান্সার করতে পারছো। তো চলো বেশি কথা না বলে আমরা আজকে ফার্স্ট যে চ্যাপ্টার, সে চ্যাপ্টার 1 এই বইয়ের, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে সেন্টেন্স। তোমরা প্রত্যেকেই জানো যে সেন্টেন্স শব্দটার বাংলা মানে কি, তাই তো? প্রত্যেকে তোমরা জানো যে সেন্টেন্স শব্দটার বাংলা মানে কি, অর্থাৎ সেন্টেন্স শব্দটাকে বাংলায় কি বলি আমরা? বাক্য বলি। বাক্য, বাক্য জিনিসটা কি? যে বাক্য মানে যেটা হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ যেটা দিয়ে আমরা ভাষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা দিয়ে আমরা ভাষা প্রকাশ করি, এক্সপ্রেস করে থাকি, আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। মনের ভাব প্রকাশ করার বিভিন্ন ধরন হতে পারে, টাইপ তো সব দেখবো আমরা। কি কি দেখবো আমি বলে দিচ্ছি তোমাদের। মানে এই সেন্টেন্স চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, যেমন ধরে নাও প্রথমত তোমাদের আমি এক্সারসাইজে যত তোমাদের এই পিকেটের সরকার যত কোশ্চেন আছে সবগুলো আমরা প্র্যাকটিস করবো ওয়ান বাই ওয়ান। এই প্র্যাকটিস করে দেখবো কোন সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স, সেগুলো আমরা দেখবো। নাম্বার, তারপরে কি দেখবো যে সেন্টেন্স কি, কি কেন সেন্টেন্স আমরা ইউজ করি, কিভাবে হয়, সেন্টেন্সের টাইপ কত রকমের আছে, সেন্টেন্সের টাইপ তোমরা মেনলি এই 5 রকমের পড়ে থাকো, সেগুলো ছাড়াও যেমন এই যত রকমের টাইপস হয়ে থাকে সেগুলো আমরা পড়বো। তারপরে আমরা দেখবো যে সেন্টেন্সকে কিভাবে আইডেন্টিফাই করবো, হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্সেস, সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই জায়গাটাতে আমি 3টে তোমাদের পয়েন্ট বলে দেবো, যে পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে পারো আর কখনো তোমাদের আর সমস্যা হবে না, কোনোদিন কখনোই সমস্যা হবে না। তো যাও যেটা বিষয়, যে বিষয়টা বলছিলাম, দেখো সেন্টেন্স শব্দটাকে বাংলাতে আমরা বাক্য বলি, কিন্তু এই বাক্য শব্দটা ছাড়াও সেন্টেন্স শব্দটার আর একটা মিনিং হয়। কি মিনিং? তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই সেন্টেন্স শব্দটা ভার্ব হিসেবে ইউজ হয়। ভার্ব, যখন ভার্ব হিসেবে ইউজ করব তখন এর মানে হচ্ছে কারাদণ্ড দেওয়া। কি দেওয়া বললাম? কারাদণ্ড। কাউকে কারাদণ্ড দেওয়া, বলে না যে 5 বছরের সাজা দেওয়া হলো, মানে কোর্ট থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা যে কোনো পেনাল কোর্ট থেকে। তো সেই কোর্ট থেকে যখন কোনো কারাদণ্ড জারি করা হয়, সেই কারাদণ্ড জারি করাকে বলা হয় সেন্টেন্স বলা হয়। ঠিক আছে? তাহলে দেখো এটা যখন ভার্ব হিসেবে ইউজ করবে তখন এটার মানে হচ্ছে কারাদণ্ড করা বা কারাদণ্ড দেওয়া। তাহলে এই সেন্টেন্সের ভার্ব হিসেবে এরকম একটা সিনোনিম তোমরা জেনে নিতে পারো। সেন্টেন্স মানে কনভিক্ট করা, কনভিক্ট। ঠিক আছে? তারপরে সেন্টেন্স মানে পানিশ করা, পানিশ করা বলা হয় যেটাকে। ইমপ্রিজন করা বোধ হয়, ইমপ্রিজন, ইমপ্রিজন করা। ঠিক আছে? তো এই যে সেন্টেন্স, এগুলো সবই মানে হচ্ছে কারাদণ্ড দেওয়া। তাহলে এটা একটা মিনিং তোমাদের জানা হলো। আমরা যেটা শিখবো গ্রামারের পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে সেন্টেন্সকে বাক্য বলবো। সেন্টেন্সকে কি বলবো? বাক্য। অর্থাৎ সেন্টেন্সের বাক্য হিসেবে কিভাবে আমরা ব্যবহার করি এবং এর টাইপগুলো কি কি আছে সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। চলো দেখো সেন্টেন্স কি, হোয়াট ইজ সেন্টেন্স। তো সেন্টেন্সকে আমরা যদি বলি, সেন্টেন্সের ব্যাখ্যা হিসেবে দেখতে পাবো যে কতগুলো শব্দ, শব্দ ওয়ার্ড পাশাপাশি বসিয়ে যখন সেটা মনের ভাব প্রকাশ করে। কি করে? মনের ভাব প্রকাশ করে। প্রশ্ন হচ্ছে কোন একটা সেন্টেন্স মনের ভাব প্রকাশ করলো কি করলো না, কি করে বুঝবো? এই জায়গাটাতে গন্ডগোল হয়ে যায়। যেমন ধরে নাও অনেকে বলে যে আই ইট রাইস, তো এটা মনের ভাব প্রকাশ করলো নাকি আমি যদি বলি যে আই রাইস ইট, যদি এটা বলি তাহলে কোন সেন্টেন্সটা মনের ভাব প্রকাশ করছে? তো যারা যারা মানে জানে না তারা বলবে যে দুটোই সেন্টেন্সের মনের ভাব প্রকাশ করছে, দুটোতে আমরা বুঝতে পারছি কি বলা হচ্ছে, কিন্তু মনের ভাব প্রকাশ করছে ঠিকই, কিন্তু মিনিংফুল হলো কি, মিনিংফুল হলো কি হলো না কি করে বুঝবো? এটার জন্য জানতে হবে তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার। কি জানতে হবে? স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি? প্রত্যেকটা ভাষা, ইংলিশ ছাড়াও
যে কোনো ভাষার একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়, শব্দগুলো মানে বাক্যগুলো কিভাবে গঠন করব তার একটা স্ট্রাকচার হয়। স্ট্রাকচারটা কি রকম, যে ইংলিশের ক্ষেত্রে যেমন আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই যে স্ট্রাকচারটা ফলো করি, এই স্ট্রাকচারটা ইংলিশের ক্ষেত্রে হলো। বাংলার ক্ষেত্রে আমরা প্রথমে কি করি, সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব মানে ক্রিয়া লিখি। তো সবগুলো আমাদের জানতে হবে বিষয়টা, ঠিক আছে? তো হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে আমরা মনের ভাব প্রকাশ করার জন্য যে উচ্চারণ করে বা লিখিত ভাবে, উচ্চারণ করে হতে পারে, উচ্চারণ করে হতে পারে মানে ওরাল হতে পারে, এবং সেটা রিটেনও হতে পারে। রিটেন মানে লিখিত রূপে হতে পারে। তো রিটেন অথবা লিখিত ভাবে যে মনের ভাবটা প্রকাশ করার জন্য যে শব্দ, অনেকগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে উচ্চারণ করি বা লিখি, সেটাই হচ্ছে সেন্টেন্স বা বাক্য, যেটা বাংলায় বলে, ঠিক আছে? এবার বলছে হোয়াই ইজ সেন্টেন্স? সেন্টেন্সকে কেন আমরা ইউজ করব, কেন সেন্টেন্স জিনিসটা আসলো কেন ভাষাতে? এটা হচ্ছে কারণ হচ্ছে যে আমরা যদি মনের ভাব প্রকাশ করতে চাই, সে লিখে হোক বা উচ্চারণ করে হোক, তাহলে তো আমাদেরকে অনেকগুলো শব্দকে, কারেক্ট শব্দকে মানে কোন কি ধরনের কথা আমরা বলতে চাইছি সেই অনুযায়ী কি করতে হবে, যে শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে উচ্চারণ করতে হবে বা লিখতে হবে, তাহলে মনের ভাব প্রকাশ পাবে। তার জন্য এই যে উচ্চারণ করছি বা লিখছি অনেকগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে, সেটাই হয়ে গেল সেন্টেন্স। তাহলে এবার কেন, তাহলে কেন বুঝতে পেরেছো, যে আমরা মনের ভাব প্রকাশ করি। মনের ভাব কত রকম ভাবে প্রকাশ করতে পারি সেটাই জানবো, ওইখানেই তোমাদের জানা হয়ে যাবে যে সেন্টেন্সের টাইপ কত রকমের, ঠিক আছে? হাউ টু মেক সেন্টেন্স, কিভাবে সেন্টেন্স তৈরি করবে, কিভাবে সেন্টেন্স তৈরি করবে, এইটার জন্য তোমাকে জানতে হবে স্ট্রাকচার, এই সিনট্যাক্স যেটাকে বলা হয়। হাউ টু মেক সেন্টেন্স, এটার জন্য তোমার জানতে হবে কি সিনট্যাক্স। সিনট্যাক্স কি, যে স্ট্রাকচার অথবা ওয়ার্ড অর্ডার। এখানে অর্ডার মানে আবার তোমরা মনে করো না যে আদেশ করা, ঠিক আছে? এখানে ওয়ার্ড অর্ডার মানে শব্দের ধারাবাহিক অবস্থা, ঠিক আছে? ওয়ার্ড অর্ডার মানে শৃঙ্খলা, শৃঙ্খলাবদ্ধভাবে শব্দগুলো পাশাপাশি বসবে। ওয়ার্ড অর্ডার ইন এ সেন্টেন্স। তো একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড অর্ডার কিরকম হবে সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখান থেকে একটা কথা বলি তোমাদের, এই সেন্টেন্স স্পেলিংটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ? স্পেলিং, সেন্টেন্সের স্পেলিংটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। অনেকে SENTEN এখানে SE করে দেয়, আসলে এটা ভুল, হ্যাঁ? সিই, এক ফার্স্টে এস হবে পরে সি হবে। আবার টেন্স বানানোর ক্ষেত্রে গন্ডগোল হয়, টেন্স বানানোটার ক্ষেত্রে TENCE করে দেয় অনেকে, এটা SE, ঠিক আছে? এস একবার থাকবে, সেন্টেন্স বানাতে একবার এস থাকবে, টেন্স বানানো একবার এস থাকবে, ঠিক আছে? একবার এস থাকবে, এভাবে মনে রাখবে, ইজিলি মনে থাকবে। চলো, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে সেন্টেন্স কি, কেন আমরা ইউজ করি, কেন হয় ইজ সেন্টেন্স, কেন সেন্টেন্স ইউজ করি, যে মনের ভাব প্রকাশ করার জন্য। সে মনের ভাব বিভিন্ন রকম ভাবে প্রকাশ করতে পারি, বিভিন্ন রকম ভাবে মানে মেনলি 5 রকম ভাবে প্রকাশ করি, সেটা আমরা দেখবো। হাউ টু মেক সেন্টেন্স, কিভাবে যে সেন্টেন্সের ওয়ার্ড অর্ডার অর্থাৎ সাবজেক্ট ভাব অবজেক্টের যে স্ট্রাকচারটা সেটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? তো এগুলো আমি ডিটেলস এটা এখন বলছি না, তোমাদের জাস্ট আইডেন্টিফিকেশনটা আমি শিখিয়ে দিই, তারপরে কোশ্চেন গুলো সলভ করবো, এটা হচ্ছে মেন পারপাস আছে ক্লাসে, ঠিক আছে? দেখো, তো সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করব এই জিনিসটা প্রথমে জানতে হবে। অনেকে মনে করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়, কেউ কেউ বলে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, কিন্তু কেন 5 ভাগে, কেন 3 ভাগে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। তো সেন্টেন্সকে আমরা মেনলি দুটো বেসিসে ভাগ করি। দুটো বেসিস বলতে কি রকম, দুটো পয়েন্টের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তোমার হচ্ছে এটা, যে এই যে 5টা ভাগ তোমরা সবাই জানো, যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই যে 5 রকমের ভাগ আছে। এই 5 রকমের ভাগের যে ভাগগুলো এসেছে সেটা কেন এসেছে জানো? এটার ফাংশন অনুযায়ী এই ভাগগুলো এসেছে। কি অনুযায়ী বললাম? ফাংশন, অথবা ফাংশন অথবা পারপাস, দুটো একই কথা। পারপাস মানে আমরা কি পারপাসে ইউজ করি, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ইজিলি বুঝতে পারবে। আর এখানে যেটা এসছে এটা হচ্ছে অ্যাফার্মেশন অথবা নেগেশন, হ্যাবাচক বা নাবাচক। মানে এই যে 5টা ভাগ এসছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এগুলোকে প্রত্যেকটার আবার হয় তুমি অ্যাফার্ম করতে পারো, অথবা হ্যাবাচক ভাবে বলতে পারো, অথবা পজিটিভ সেন্সে নিতে পারো, অথবা এটাকে নেগেটিভ সেন্সে অর্থাৎ নাবাচক ভাবে তুমি বলতে পারো। তাহলে সেই হিসেবে এটাকে আমরা এই প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ বলতে পারি। কিন্তু এই যে নিচে যে সেন্টেন্সের টাইপটা দেখছো, এই সেন্টেন্সের টাইপটা কি, তোমরা আশা করি ছোট্ট এই সেন্টেন্সের টাইপগুলো শুনেছো। তাহলে এই সেন্টেন্সের টাইপগুলো কি হয়ে গেল, এই সেন্টেন্সগুলো কি, এগুলো পারপাস অনুযায়ী বা ফাংশন অনুযায়ী না, এরা কি অনুযায়ী কাজ করে, এরা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। স্ট্রাকচার, সেন্টেন্সের গঠন, সেন্টেন্সের গঠন কিরকম হবে সেই গঠন অনুযায়ী এদের টাইপগুলো হয়। গঠনটা কিরকম, যে একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ক্লজ আছে,
এই ক্লজ কনসেপ্টটা তোমাদের জানতে হয়, ক্লজ অ্যান্ড ফ্রেজ। তো কোন একটা সেন্টেন্সে যখন একটা ক্লজ থাকে সিম্পল সেন্টেন্স, দুটো যখন সাবঅর্ডিনেট ক্লজ থাকে তখন সেটার নাম হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স, যখন কোঅর্ডিনেট ক্লজ অনেকগুলো দুটো বা তার বেশি থাকে তখন এটার নাম কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো তো ডিটেলসে পড়তে হবে, এগুলো আমি আজকে পড়াচ্ছি না তোমাদের। আমি তোমাদের যেটা মেন জায়গা, যা ফার্স্ট চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে ফাংশন বা পারপাস অনুযায়ী সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। তো দেখো, যে কোনো বই দেখবে অ্যাসার্টিভ সেন্টেন্স কথাটা লেখা থাকে, ডিক্লারেটিভ সেন্টেন্সটা লেখা থাকে, কিন্তু এই সেন্টেন্সটারই যে বিভিন্ন নাম, ডেসক্রিপটিভ সেন্টেন্স হয়, স্টেটমেন্ট হয়, এগুলো একই টাইপের সেন্টেন্সের নাম। কিরকম, আমি এক্সাম্পল ধরে না বললাম যে উই ইট রাইস। তো এই সেন্টেন্স, আমি যে সেন্টেন্স গুলো লিখবো না, ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমার বিষয়টা সুবিধা হবে বুঝতে, ঠিক আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু বললাম যে আই অ্যাম এ গার্ল, এই সেন্টেন্সটা বললাম। এই দুটো সেন্টেন্স দেখো, এই দুটো সেন্টেন্সে যখন আমি বলছি উই ইট রাইস, আই অ্যাম এ গার্ল, তাহলে তুমি কি করছো? এই দুটো সেন্টেন্স শোনার পর তুমি কিন্তু জাস্ট ইনফরমেশনটা নিলে। আমি যখন বললাম যে উই ইট রাইস, মানে আমরা ভাত খাই, তো আমরা ভাত খাই যখন বললাম তখন তুমি শুনলে, তুমি কিন্তু কিছু করছো না। আবার আই অ্যাম এ গার্ল, আমি যখন বলছি আমি একটা মেয়ে, আমি একটি মেয়ে বা আমি হই একটি মেয়ে, তখনও কিন্তু তুমি ইনফরমেশনটা শুনে রাখলে, কিন্তু কিছু কিন্তু করছো না, তুমি কিন্তু কোনো উত্তর দিচ্ছ না বা কিন্তু নড়াচড়াও করছো না, কোনো কাজে যুক্ত হচ্ছ না। তাহলে আমি, আমার উদ্দেশ্যটা কি হলো, এই ধরনের সেন্টেন্সটা বলার, জাস্ট তোমাকে একটা ইনফরমেশন দেওয়া, বিবৃতি দেওয়া। তার জন্য এই অ্যাসার্টিভ, ডিক্লারেটিভ, ডেসক্রিপটিভ বা স্টেটমেন্ট, এই সেন্টেন্সগুলোকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। কি বলা হয় বাংলাতে? বিবৃতি। বিবৃতি বা ঘোষণা করা হয় বা বর্ণনামূলক বাক্য বলা হয়। এটা হলো এই সেন্টেন্সের এক্সাম্পল। আমি ওই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করে দেবো কিভাবে, দেখো, আমি 2 নম্বর যে সেন্টেন্সটা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেট করা। ইন্টারোগেট মানে হচ্ছে জিজ্ঞেস করা। ইন্টারোগেট মানে কি বললাম? জিজ্ঞেস করা। এটা খেয়াল রাখবে, যেমন ওই সিবিআই বা পুলিশে কোনো আসামিকে ধরে নিয়ে গিয়ে ইন্টারোগেট করে। ইন্টারোগেট করে মানে তাকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, তলব করে, বলে না, তো সেটা। তো ইন্টারোগেটিভ অথবা কোশ্চেন সেন্টেন্স, যেগুলোতে কোশ্চেন করা হয়, জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? তো জিজ্ঞেস করার জন্য যে বাক্যগুলো আমরা বলি, সেগুলোর ফাংশনটা কি রাখো, ফাংশন বা পারপাসটা দেখো, পারপাস। আমি যদি এই সেন্টেন্স দুটোকে চেঞ্জ করে দিই, উই ইট রাইস, তা আমি কোশ্চেন করতে পারি হোয়াট হোয়াট ডু উই ইট, আমরা কি খাই। যদি এই কোশ্চেন করি, দেখো, এই কোশ্চেন করলাম, আমরা কি খাই, হোয়াট ডু উই ইট, আমরা কি খাই। তাহলে এই যে হোয়াট দিয়ে কোশ্চেন করলাম, এবার যদি তোমাকে আমি বলি হোয়াট ডু উই ইট, তোমাকে যদি জিজ্ঞেস করি, আমি মানে কথাটা বলি হোয়াট ডু উই ইট, আমরা কি খাই, তুমি কি চুপচাপ বসে থাকবে, নাকি উত্তর দেবে যে উই ইট রাইস, উই ইট ফুড, যে কোনো ধরনের ফুড বা কোনো একটা রাইস, এখানে রাইস লেখা আছে, তুমি রাইস উত্তর হয়ে আসবে। যদি রাইস না হয়ে অন্য কোনো খাবার না হয়, তাহলে তুমি সেই খাবারের নামটা বলবে। তাহলে দেখো যে এই সেন্টেন্সটা যখন বলছি হোয়াট ডু উই ইট, তখন কিন্তু তুমি চুপ করে থাকছো না, অর্থাৎ তুমি অ্যাজ এ লিসেনার, তুমি একজন শ্রোতা হিসেবে তখন কিন্তু চুপচাপ থাকছো না। তখন তোমার কাজ কি হচ্ছে, আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিতে হচ্ছে তোমাকে, তাই না? তাহলে ফার্স্ট সেন্টেন্সে যখন বলছি উই ইট রাইস, এটা শোনার পর কিন্তু তুমি কোনো নড়াচড়াও করলে না কিংবা উত্তর দিতে বাধ্য হলে না। কিন্তু যখন এই সেন্টেন্সটা বলছি হোয়াট ডু উই ইট, তখন কিন্তু তোমাকে উত্তর দিতে হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে পারপাসটা আলাদা হয়ে গেল, উদ্দেশ্যটা আলাদা হয়ে গেল। ফার্স্ট সেন্টেন্সের উদ্দেশ্য কি? জাস্ট বিবৃতি দেওয়া। সেকেন্ড সেন্টেন্স যেটা টাইপ বললাম, এই কোশ্চেন সেন্টেন্সের, সেটার উদ্দেশ্য হয়ে গেল তোমাকে উত্তর দেওয়া, অর্থাৎ শ্রোতা যে শুনবে তার কাছ থেকে উত্তর পেতে হবে। তাহলে এটা যে শুনছে সেও কিন্তু মানে ইনফরমেশন দিতে বাধ্য হচ্ছে, ঠিক আছে? যদি সে ইনফরমেশন না দেয়, তাহলে আমি যাকে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করাটাই বৃথা হয়ে গেল। হোয়াট ডু ই ইট, আমি যদি জিজ্ঞেস করি অথবা যদি বলি হোয়াট ইজ ইওর নেম, সাপোজ ধরো আমি 2 নম্বর সেন্টেন্স লিখলাম যে হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, যদি আমি জিজ্ঞেস করি তোমাকে তোমার নাম কি, তাহলে তুমি কি চুপচাপ বসে থাকবে? তুমি কি চুপচাপ বসে থাকবে? তো তুমি যদি চুপচাপ বসে থাকো, তাহলে তো আমার কোশ্চেনটা করা বৃথা হয়ে গেল, তাই না? কোশ্চেনটা করাটাই মিনিংলেস হয়ে গেল। তাহলে তুমি যখন শুনছো, যে তোমাকে আমি জিজ্ঞেস করলাম যখন হোয়াট ইজ ইওর নেম, তোমাকে কিন্তু উত্তর দিতে হচ্ছে যে মাই নেম ইজ এক্স ওয়াই জেড, মাই নেম ইজ এবিসিডি এটসেট্রা, যাই হোক কিছু একটা বলবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন সেন্টেন্স কেন বলছি, কেন দরকার হয়? কোশ্চেন করতে সেন্টেন্স গুলো দরকার হয়। যখনই কোনো কিছু জিজ্ঞেস করব কাউকে, তখন আমরা এই সেন্টেন্সটা অ্যাপ্লাই করব বা এই সেন্টেন্স গুলো ব্যবহার করবো। আমি বলে দিচ্ছি,
এটা তো পারপাস অনুযায়ী, কিন্তু আর একটা ট্রিক বলে দেবো, যে ট্রিকটা দেখলে ইজিলি মানে রিটেন ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবে যে কিভাবে কোন সেন্টেন্সের টাইপটা আমরা আইডেন্টিফাই করবো। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য, অনুজ্ঞা। এখানে কি করা হয়, অনুজ্ঞা সূচক বাক্য বলা হয় এটাকে, অনুজ্ঞা, অনুজ্ঞা সূচক। তো অনুজ্ঞা সূচক বাক্য মানে কি, যে যে বাক্যগুলোতে আমরা অ্যাডভাইস করি, অর্ডার করি, রিকোয়েস্ট করি, ঠিক আছে, আদেশ উপদেশ বা তোমার যেটাকে বলি অনুরোধ করা হয়। ঠিক আছে, তো যে বাক্যগুলোতে আদেশ উপদেশ অনুরোধ করা, সেই বাক্যগুলোকে আমরা কি বলি, যে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল আমরা কয়েকটা দেখে নেব। যেমন দেখো, যে আমরা নাম্বার 1 ইম্পারেটিভ সেন্টেন্স যদি বলি যে ওপেন দ্য ডোর, দেখো ভালো করে লক্ষ্য করো, ওপেন দ্য ডোর এই সেন্টেন্সটা যদি লিখি, তাহলে তুমি কি করবে, তোমাকে আমি বললাম, আমি একজন স্পিকার, তুমি শুনছো যে ওপেন দ্য ডোর, তাহলে তুমি কি চুপচাপ বসে থাকবে, নাকি আমার কথাটা শুনে তুমি বলতে হ্যাঁ অথবা না বলে উত্তর দিয়ে দিলে হয়ে যাবে, বা ওপেন করলাম বললে হয়ে যাবে? বললে কিন্তু হয়ে যাবে না, তোমাকে কি করতে হবে, গিয়ে ডোরটা ওপেন করতে হবে, অর্থাৎ তুমি একটা কাজের মধ্যে যুক্ত হচ্ছ। আমি যখন বলছি ওপেন দ্য ডোর, তোমাকে, তুমি কি করবে, তুমি একটা কাজের মধ্যে যুক্ত হচ্ছ। তার মানে আমার এই কথাটার দ্বারা কি হলো, তুমি কিন্তু উত্তর দিচ্ছ না, যেটা কোশ্চেন সেন্টেন্সে ছিল, জিজ্ঞেস করছিলাম উত্তর দিচ্ছিলে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হচ্ছিল, জাস্ট আমি কোনো কথা বলছিলাম, তুমি জাস্ট শুনে থেকে যাচ্ছ, ইনফরমেশনটা নিয়ে, ব্রেনে ইনফরমেশনটা নিয়ে শুনে থেকে যাচ্ছ। কিন্তু যখন ওপেন দা ডোর বলছি, তখন কি করছো তুমি, তুমি কি চুপচাপ বসে থাকছো, নাকি হ্যাঁ বা না বা মুখে উচ্চারণ করে কথা বললে হয়ে যাচ্ছে? হচ্ছে না, তোমাকে কি করতে হচ্ছে, এখানে কিন্তু একটা কাজ করছে, কাজ করতে হচ্ছে, তোমাকে একটা কাজ করতে হচ্ছে, ওয়ার্ক করতে হচ্ছে, তাই না? ওপেন দা ডোর, ডোরটা ওপেন করতে হচ্ছে। কিংবা আমি যদি বলি যে ওবে ইওর প্যারেন্টস, বাবা মাকে সম্মান করো, তাহলে তুমি শুধু ওবে ইওর প্যারেন্টসটা বলে শুনে শুনে রেখে দিলে কিন্তু হবে না। কি হবে, তুমি তোমার বাবা মাকে সম্মান করা কাজটা করতে শুরু করবে, অর্থাৎ সম্মান করাটা, রেসপেক্ট করতে শুরু করবে। তোমার আচরণ ব্যবহারের মাধ্যমে প্রকাশ পাবে যে তুমি তোমার বাবা মাকে বা বড়দেরকে সম্মান করছো, কারণ ওই কাজটা তোমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, তাই না? তার মানে এই ইম্পারেটিভ সেন্টেন্স পেলাম, এই ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ কি হচ্ছে, যে স্পিকার সে কথাটা বলছে, কিন্তু যে লিসেনার সে কি করছে, সে কথাগুলো সে কি করছে, সে কাজটাকে অ্যাপ্লাই করছে কাজের মাধ্যমে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করার সেন্সটা হয়ে গেল। তাহলে এই 10টে সেন্টেন্সের ভালো করে লক্ষ্য করো তো, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ কি, জাস্ট তথ্য দেওয়া। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কাজ কি হচ্ছে, কোনো কোশ্চেন জিজ্ঞেস করা, কে করছে, স্পিকার জিজ্ঞেস করছে, যে শুনছে বা যে পড়ছে কথাটা, তার কাছ থেকে উত্তর চাওয়া হচ্ছে, সে মুখে উচ্চারণ করে উত্তর দেবে। কিন্তু যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের কাজটা কি, যে স্পিকার যে কথাটা বলবে, সেই কথাটা শুনে যে লিসেনার, সে কোনো না কোনো কাজে যুক্ত হচ্ছে, কাজ করতে হচ্ছে। তার মানে 3 রকমের পার্থক্য হয়ে গেল। ঠিক আছে, এটা দ্বারা জাস্ট ইনফরমেশন পাচ্ছে, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোশ্চেন অ্যান্সার দিবে, আর অপটেটিভ সেন্টেন্সে কি করবে, কাজে যুক্ত হবে। এবার চলে আসে আমরা অপটেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে অনেকে বলে যে এটা কোনো টাইপ নেই, অর্থাৎ এই অপটেটিভ সেন্টেন্সটাকে মনে করা হয় যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই, অথবা এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মতোই। কিরকম, তোমাদের এক্সাম্পল দিচ্ছি, ইজিলি বুঝে যাবে। দেখো, অপটেটিভ সেন্টেন্সটা কি, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো ইচ্ছামূলক সেন্টেন্স, ইচ্ছা প্রকাশক বাক্য যেটাকে বলে। তবে এই অপটেটিভ সেন্টেন্সের কাজ কি, হয় তোমার ডিজায়ার প্রকাশ পাবে, তোমার ডিজায়ার কোনো ইচ্ছা, অথবা উইশ অথবা ডিজায়ার প্রকাশ পাবে, উইশ করা হয় অথবা ডিজায়ার করা, অথবা কাউকে যদি সোজা কথায় বলি, কাউকে আশীর্বাদ করা বোঝাবে, আশীর্বাদ করা, ব্লেস করা। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অপটেটিভ সেন্টেন্স ইউজ করি। কিরকম, যে মে গড ব্লেস ইউ, তোমরা খুব শুনে থাকো এই সেন্টেন্সের এক্সাম্পলটা, মে গড ব্লেস ইউ, তাহলে ভগবান তোমার মঙ্গল করুক, তাই না? তো মে গড ব্লেস ইউ এই সেন্টেন্সটা কি হয়ে গেল, তোমার অপটেটিভ সেন্টেন্স, যেখানে কি করা হচ্ছে, ভগবান তোমার মঙ্গল করে। এবার ভগবান তোমার মঙ্গল করুক, ব্লেস করুক, এই সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ সেন্টেন্স গুলো মে দিয়ে শুরু হয়, মে এই অক্সিলারি ভার্ব, এই ভার্বটা দিয়ে, মোডাল অক্সিলারি দিয়ে শুরু হয়। এবার এছাড়াও কখনো কখনো সবসময় যে মে দিয়ে শুরু হবে সেটা কিন্তু নয়, এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে। কখনো কখনো অপটেটিভ সেন্টেন্স আই উইশ অথবা সামন উইসেস, এই উইশ দিয়ে শুরু হয়, আই উইশ ইউ
গুড হেলথ, যদি আমি সেন্টেন্সটা বলি আই উইশ ইউ গুড হেলথ, আমি তোমার ভালো সুস্বাস্থ্য কামনা করছি বা করি। আই উইশ ইউ গুড হেলথ, আমি তোমাকে সুস্বাস্থ্য কামনা করি। এই ধরনের বাক্য যদি বলি, এক্ষেত্রে সেন্সটা দেখো, উইশ করছো তুমি, কারো তাকে চাইছো, তাই না? তার চাইছো কি ভালো স্বাস্থ্য, তার মানে তার একটা ভালো কিছু চাইছো, এখানেও তোমার একটা ডিজায়ার বা ইচ্ছা প্রকাশ পাচ্ছে, উইশ প্রকাশ পাচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকেও কিন্তু আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। ঠিক আছে, এবার চলে এসো এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এক্সক্ল্যামেটরি মানে হচ্ছে কি, বিস্ময় সূচক বাক্য। এক্সক্ল্যামেটরি সেন্টেন্সকে কি বলি আমরা? বিস্ময় সূচক বাক্য। এটার কাজ কি, এটার ফাংশন কি? বললাম না যে পারপাস এবং ফাংশনটা দেখতে হবে। এটার ফাংশনটা হচ্ছে যে আমরা আমরা কি করি অনেক সময়, যে হঠাৎ করে কোনো মনের ভাবকে প্রকাশ করি, সাডেন এক্সপ্রেশন অফ ফিলিং, সাডেন এক্সপ্রেশন অফ প্যাশন, ইমোশন, বা সাডেন এক্সপ্রেশন অফ থট। সাডেন, সেটা যখন হঠাৎ করে প্রকাশ পাবে তখন সেটাকে আমরা বলবো এক্সক্ল্যামেটরি সেন্টেন্স, যে বাক্যটা বলি থাকি। এবার দেখো যে উই ইট রাইস, এরকম বলো উই ইট রাইস, এরকম ভাবে কি বলি আমরা? বলি না। যখন আমরা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে থাকি তখন হঠাৎ করে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি আমাদের ভিতর থেকে যখন একটা এক্সপ্রেশন বেরিয়ে আসে সেটাকে বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিরকম? যদি আমরা বলি অনেক সময় যে দেখো হোয়াট এ বিউটিফুল পিকচার, অনেক সময় বলি না যে এখানে নিচে লিখে দেখো হোয়াট এ বিউটিফুল সিন, কি সুন্দর দৃশ্য। এই যে হোয়াট এ বিউটিফুল সিন, কতই না সুন্দর দৃশ্য, এই যে কথাটা লিখলাম, তাহলে এখানে যখন আমরা বলি এভাবে কি লিখি? হোয়াট এ বিউটিফুল সিন, এভাবে কি বলি? এভাবে কিন্তু বলি না। কিভাবে? হোয়াট এ বিউটিফুল সিন, এইভাবে হঠাৎ করে একটা ইমোশন, আবেগ প্রকাশ পাচ্ছে, এবং এখানে টোনটাও কিন্তু একটু হাই হচ্ছে, তাই না? হোয়াট এ বিউটিফুল সিন, টোনটাও কিন্তু হাই হচ্ছে। তাহলে এই যে টাইপের সেন্টেন্স গুলো বলে থাকি, এই সেন্টেন্স গুলোকে বলা হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। বোঝা গেল? বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, এছাড়া তোমাদের এই যে কন্ডিশনাল সেন্টেন্সের একটা নাম আছে, তারপরে ক্লেফট সেন্টেন্স বলে একটা নাম আছে। এই জিনিসগুলো আজকে ক্লাসে ডিটেলসে বলবো না, এখন তোমাদের জাস্ট